দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুরো ভোটের টিকিটের বিন্যাস নিয়ে এবার ৪২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখোমুখি মন্ত্রী গৌতম দেব। রবিবার শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তিতে আইএনটিটিইউসির একটি যোগদান অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী গৌতম দেব। এলপিজি ট্রান্সপোর্ট ওয়ার্কার্স শিলিগুড়ি সংগঠন থেকে ১১২ জন সদস্য আইএনটিটিইউসিতে যোগদান করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদান অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় কিছু মানুষ মন্ত্রীর উদ্দেশ্যে বিক্ষোভ দেখিয়ে বলেন, ৪২ নম্বর ওয়ার্ডে জিতেন পালকে আমরা প্রার্থী হতে দেব না। তাকে যদি দল টিকিট দেয় তবে আমরা ভোট বয়কট করব। ওর নিজের ওয়ার্ডটা ওর ইসে করতে পারতেছে না। ওকে জিতেন পাল ছাড়া অন্য ক্যান্ডিডেট হলে? হ্যাঁ, অন্য ক্যান্ডিডেট হলে আমরা সবাই মানবো, জান প্রাণ দিয়ে ওর পিছনে আমরা খাটবো। আজকে ১৬ বছর ধরে যেরকম করে খাইতে যাচ্ছি ওইভাবে আমরা খাইতে যাব না, খাটবো না। হ্যাঁ, ভোট বয়কট করবো আমরা। যদিও মন্ত্রী তাদের সাথে কোনো কথা না বলে গাড়িতে উঠে রওনা হয়ে চলে যান। এটা প্রেসকে বলার মতো কিছু না, দলের বিষয় নিয়ে সাংগঠনিক আলোচনা। প্রেসকে ডাকিও না, আপনারা এসেছেন। অপরদিকে ৪২ নম্বর ওয়ার্ডের কার্যকারী সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, দল যাকে ঠিক করবে তিনি পুরো ভোটে দাঁড়াবেন। আমি ৪২ নম্বর প্রেসিডেন্ট হিসেবে বলছি, পার্টির যে সিদ্ধান্ত এখানকার যে হোক না কেন ক্যান্ডিডেট, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, কাজ করতে হবে। আমাদের তাকে কিভাবে জেতাতে হবে সেটা আমি প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব নিচ্ছি, সেটা কাজ করে যাব। এই বিরোধটা সম্বন্ধে আমার জানা নেই। আমি যখন ছিলাম আমি ভিতরে ছিলাম, বাইরে যে এই ধরনের হবে সেটা আমার জানা ছিল না। মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখালো, আপনার প্রতিক্রিয়া কি? এখন কে দেখালো, কিভাবে দেখালো এটা আমি জানা নেই, আমি সেটা দেখুনি, ভিতরে ছিলাম আমি ওই সময়টা। দলের কাজকর্মে অসঙ্গতি এবং দলীয় কোন্দলের জেরে দল ছাড়লেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী জনা বাগচি। আসন্ন পৌর নির্বাচনে তিনি তৃণমূল থেকে ৩১ নম্বর ওয়ার্ডের টিকিট না পাওয়ায় তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আবারও দলীয় কোন্দলের জেরে দল ছাড়লেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী জনা বাগচি। দীর্ঘদিন ধরেই তিনি দলের কাজকর্মে অসঙ্গতি দেখেছেন। বারবার দলীয় কার্যালয়ে জানিয়ে কোনো সুরাহা হয়নি। শেষমেশ তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে আদর্শ নীতি নিয়ে আমি দলে এসেছিলাম, এখন দেখছি দলে সেই আদর্শ নীতি সব কিচ্ছু নেই। আর এই কারণেই আমার দলটা ছাড়া। আমি সাধারণ মানুষের জন্য এখানে এসেছি। সাধারণ মানুষ যারা গরিব মানুষ, কিছু করতে পারে না, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করতে পারছি না সঙ্গে, সেই কারণেই আমার দলটা ছাড়া। না, টিকিট তো এখনো ডিক্লেয়ারই হয়নি, আর টিকিটের সঙ্গে আমার দল ছাড়ার কোনো সম্পর্ক না। এটা ভুল বার্তা, ভুল কথা। হ্যাঁ, ওনাদের তো কালকেও কথা হয়েছে ওনাদের সঙ্গে, কিন্তু এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক কাউকে বলে আমি দল ছাড়ছি না, সেটা আমার নোংরা পলিটিক্স। হ্যাঁ, সেই জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। এখনো সেরকম কোনো চিন্তা ভাবনা আসেনি। মূল কারণটা যে বললাম, নীতি আদর্শ তো চলে গেছে, সাধারণ মানুষের পাশে আমি থাকতে পারছি না। এটা দলের ক্ষমতা এখন মানে যেসব লোকেদের হাতে গেছে সেসব মনে হচ্ছে না তাদের হাতে গেলে পরে আমি ওয়ার্ডটা জিততে পারবো। যেহেতু আমি এই ওয়ার্ডে একটা দায়িত্বে ছিলাম, সেই জন্যই আমার আরো দলটাকে। আসন্ন পুর নির্বাচনে তিনি তৃণমূল থেকে ৩১ নং ওয়ার্ডের টিকিট না পাওয়ায় তার এই সিদ্ধান্ত বলে এলাকাবাসীদের ধারণা। রাজ্য জুড়ে পুরসভা ও পুর নিগমের নির্বাচনী দামামা বেজে উঠতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার। আগামী ২৫ এপ্রিল রাজ্যের অন্যান্য পুরসভা ও পুর নিগমের নির্বাচনের সঙ্গে রয়েছে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন। বিগত শিলিগুড়ি পুর বোর্ডে বামফ্রন্ট একক সংখ্যা গরিষ্ঠতা পেলেও বোর্ড গঠনের ম্যাজিক ফিগার পার করতে পারেনি। এবারের পুর ভোটে এককভাবে শিলিগুড়ি পুর নিগমের বোর্ড গড়তে দুর্নীতিমুক্ত বোর্ড করে শিলিগুড়ি বাঁচান এই স্লোগানকে হাতিয়ার করে প্রার্থী তালিকা প্রকাশ না হলেও পথে নেমেছে জেলা বামফ্রন্ট। শিলিগুড়ি পুর কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে ওরা পৃথকভাবে একটা ইস্তাহার আমরা দেব, সেই ইস্তাহারটাও আমরা কিছুদিনের মধ্যে চূড়ান্ত করব।
জেলা বামফ্রন্টের সভাতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রিগার্ডিং ক্যান্ডিডেটের আমাদের বামফ্রন্টের প্রার্থী চয়নের কাজ প্রায় শেষের পথে। আমরা ভেবেছিলাম যে আজকে আমরা দিতে পারবো, কিন্তু আজকে আমরা দিতে পারছি না। আমাদের দিন দুয়েক দেরি হবে, সেটা আপনাদের আমরা জানি। দিন দুয়েক, বেশি হবে না বলে আমার মনে হচ্ছে। দিন দুয়েক দেরি হবে। আমাদের কর্মীরা সব জায়গাতে নেমে পড়েছে, দেওয়াল লেখাও কাজ শুরু হয়ে গেছে, নামটা লিখতে পারছে না। তো কিন্তু আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, বামফ্রন্টের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য তারা বলছে। ইতিমধ্যে প্রচারে অংশ নিয়েছে সম্ভাব্য প্রার্থী তথা বর্ষিয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরা হচ্ছে তৃণমূলের দুর্নীতি ও শাসক দলের অসামাজিক কার্যকলাপ। উন্নয়নে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে হটান, শিলিগুড়িকে বাঁচান। বামফ্রন্টের নেতৃত্বে উন্নয়নমুখী ও স্বচ্ছ পুরভোট ফিরিয়ে আন, এই হচ্ছে আমাদের এই নির্বাচনের আমাদের মূল স্লোগান হবে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে 6 বছরের শিশু কন্যা মৃত্যুর পর নড়ে চড়ে বসল দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তর। সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে যান রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক ড রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, সোয়াইন ফ্লু মোকাবিলায় শিলিগুড়ি জেলা হাসপাতাল পুরোপুরি প্রস্তুত। 16টি বেড সম্পন্ন আইসোলেশন ওয়ার্ড বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে 8টি পুরুষ ও 8টি মহিলা বেড রয়েছে। দিনরাত 24 ঘন্টা এখানে মনিটরিং করবে 6 জন বিশেষ ট্রেনিং প্রাপ্ত নার্স। সোয়াইন ফ্লুতে যে ঔষধ ব্যবহার করা হয় তা শিলিগুড়ি জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের থেকে আলাদা চিকিৎসার সব রকম ব্যবস্থাই থাকবে। শিলিগুড়ি জেলা হাসপাতালে স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এখানে 16টা বেড ঠিক করা আছে H1N1 কে মোকাবিলা করার জন্য। যদি সাসপেক্টেড পেশেন্ট আছে তাদের এখানে আলাদা থাকার ব্যবস্থাটাই করা হবে। 8টা মেল পেশেন্ট থাকার জন্য, 8টা ফিমেল পেশেন্ট থাকার জন্য। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে টেমিফ্লু আছে, মানে প্রতিষেধক ওষুধটা যেটা। H1N1 H1 মাস্ক আছে, 3 লেয়ার মাস্ক আছে ও অন্যান্য যা সরঞ্জাম লাগে H1N1 কে মোকাবিলা করার জন্য সেই সমস্ত পর্যাপ্ত পরিমাণে শিলিগুড়ি জেলা হাসপাতালে আছে। আমাদের এখানে এখন অবধি কিন্তু সেরকমভাবে পেশেন্ট ভর্তি হয়নি, কিন্তু আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে আগের থেকে তৈরি থাকা। রোগী আসলে তারপরে তৈরি হওয়া না হওয়ার থেকে আগের থেকে যাতে আমরা তৈরি হয়ে থাকতে পারি সেই জন্য কিন্তু করা। 6 জন নার্সিং স্টাফকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা এখানে দিবারাত্রি পরিষেবা দেবেন। সিমিলারলি চিকিৎসকদের ভেতরে মেডিসিন এবং শিশু বিভাগের চিকিৎসক যারা আছেন তারা অলরেডি ট্রেন্ড, তাদেরও অলরেডি নতুন গাইডলাইন সম্বন্ধে জানানো হয়ে গেছে। তারাও তাদের মতন ডিউটিটা করবে এবং সমস্ত স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত আছেন এখানে প্রত্যেকেই সজাগ। সুপারিনটেন্ডেন্ট যথেষ্ট অ্যাক্টিভলি রোল প্লে করেছেন। এখানে পেশেন্ট আসলে সরাসরি যাতে অন্য ওয়ার্ডের ভেতর দিয়ে না আসতে বা বারান্দার ভেতর দিয়ে না আসতে হয়, তাতে অন্যদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বলে এখানে আইসোলেশন ওয়ার্ডটা এমন জায়গায় করে যাতে সরাসরি এখানে এসে করিডোরে নামবে, এখান থেকে সিঁড়ি দিয়ে বা ট্রলিতে পেশেন্টকে সরাসরি ওয়ার্ডে শিফট করা যায়। ফের দিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।